নারীর মন বা মনস্তত্ত্ব বুঝতে পারাটা অনেক সময় জটিল মনে হতে পারে। তবে বডি ল্যাঙ্গুয়েজ এবং রিলেশনশিপ সাইকোলজি অনুযায়ী একজন নারী যখন কারোর প্রতি অবচেতনভাবেই আকর্ষণ বোধ করেন, তখন তিনি কিছু নির্দিষ্ট সংকেত বা সিগন্যাল দিয়ে থাকেন। এখানে এমন ছোটি গোপন আকর্ষণের সংকেত আলোচনা করা হল। চোখের ভাষা মনের কথা বলে। সাইকোলজিতে এটি শতভাগ সত্যি। কোনো নারী যদি আপনার প্রতি আকৃষ্ট হন, তবে তিনি আপনার দিকে বারবার তাকাবেন। কথা বলার সময় তিনি আপনার চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকবেন। এমনকি ভিড়ের মধ্যেও যদি তার চোখ বারবার আপনাকে খোঁজে এবং চোখাচোখি হওয়ার পর তিনি মৃদু হেসে চোখ নামিয়ে নেন, তবে এটি অত্যন্ত জোরালো একটি আকর্ষণের লক্ষণ। মানুষ যখন কারোর প্রতি কমফর্টেবল বা আকৃষ্ট বোধ করে, তখন সে অবচেতনভাবেই তার কাছাকাছি থাকার চেষ্টা করে। কথা বলার মাঝে হাসতে হাসতে হালকাভাবে আপনার কাঁধে বা হাতে স্পর্শ করা, বসার সময় আপনার একটু বেশি কাছাকাছি বসা, এই ছোট ছোট স্পর্শগুলো মোটেও কাকতালীয় নয়। সাইকোলজি বলে এটি দূরত্ব কমানোর এবং কমফর্ট জোন তৈরি করার একটি গোপন প্রচেষ্টা। এটি সাইকোলজির অন্যতম একটি মজার এবং শক্তিশালী থিওরি। আমরা যখন কাউকে পছন্দ করি, তখন অজান্তেই তার বডি ল্যাঙ্গুয়েজ কপি বা অনুকরণ করতে শুরু করি। আপনি যেভাবে বসছেন, তিনি যদি ঠিক সেভাবে বসেন। আপনি যেভাবে হাত নাড়ছেন বা যেভাবে কফি খাচ্ছেন, তিনি যদি অবচেতনভাবে আপনার সেই অঙ্গভঙ্গিগুলো কপি করেন, তবে বুঝবেন তিনি মানসিকভাবে আপনার সাথে গভীরভাবে কানেক্টেড হতে চাচ্ছেন। নারীরা সাধারণত খুবই ভালো শ্রোতা হন, বিশেষ করে যখন তারা এমন কারোর সাথে কথা বলেন যাকে তারা পছন্দ করেন। আপনি হয়তো অনেক আগে ক্যাজুয়ালি আপনার কোনো পছন্দের খাবার, শখ বা ছোটবেলার কোনো মজার গল্পের কথা বলেছিলেন। তিনি যদি দিন বা সপ্তাহ পেরিয়েও সেই ছোটখাটো তথ্যগুলো হুবহু মনে রাখেন এবং কথায় কথায় তার উল্লেখ করেন, তার মানে তিনি আপনার প্রতি ভীষণ কেয়ারিং এবং আপনার প্রতিটি কথাকে গুরুত্ব দেন। এটি নারীদের একটি ক্লাসিক এবং অবচেতন ফ্লার্টিং সাইন। যখন একজন নারী তার পছন্দের মানুষের সামনে আসেন, তখন নার্ভাসনেস এবং এক্সাইটমেন্টের কারণে তার শরীরে কিছু হরমোনাল পরিবর্তন হয়। আপনার সামনে আসলে বা কথা বলার সময় যদি তিনি বারবার আলতো করে তার চুলে হাত দেন, চুল কানের পেছনে গোজেন অথবা একটু বেশি লাজুক হাসেন, তবে এটি স্পষ্ট সংকেত যে আপনার উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। ডিজিটাল যুগের রিলেশনশিপ সাইকোলজিতে এটি অনেক বড় একটি ফ্যাক্টর। তিনি কি আপনার মেসেজের রিপ্লাই খুব দ্রুত দেন, কিংবা কোনো কারণ ছাড়াই নিজে থেকে টেক্সট করে খোঁজ নেন? সাইকোলজি বলে কোনো নারী যদি ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করেন, বড় বড় মেসেজ লেখেন এবং টেক্সটে ইমোজি ব্যবহার করে নিজের আবেগ প্রকাশ করেন, তবে তার মনে আপনার জন্য বিশেষ জায়গা রয়েছে। রিলেশনশিপ সাইকোলজি অনুযায়ী এই সংকেতগুলোর কোনো একটি সিঙ্গেল ঘটনা দেখে চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত নয়। তবে যদি আপনি একসাথে ৩ বা ৪টি সংকেত তার আচরণের মধ্যে নিয়মিত লক্ষ্য করেন, তবে বুঝে নিতে পারেন যে তিনি আপনার প্রতি বিশেষভাবে আকৃষ্ট। রিলেশনশিপ সাইকোলজি এবং নারী মনস্তত্ত্বের প্রথম পর্বের পর এই অংশে আমরা আলোচনা করব এমন কিছু উন্নত এবং গভীর মনস্তাত্ত্বিক সংকেত এবং কিছু মাইন্ড ট্রিক, যা থেকে বোঝা যায় একজন নারী আপনার প্রতি কতটা গভীরভাবে আকৃষ্ট এবং তিনি আপনার সম্পর্কে ঠিক কী ভাবছেন। এটি সাইকোলজির অত্যন্ত সূক্ষ্ম এবং শক্তিশালী একটি বডি ল্যাঙ্গুয়েজ সাইন। কোনো নারী যখন সাধারণ বন্ধুত্বের চেয়েও বেশি কিছু অনুভব করেন, তখন তার তাকানোর প্যাটার্ন বদলে যায়। আপনার সাথে কথা বলার সময় তিনি প্রথমে আপনার এক চোখে, তারপর অন্য চোখে এবং ঠিক তার পরের মুহূর্তেই অবচেতনভাবে আপনার ঠোঁটের দিকে তাকাবেন। এই চোখ চোখ ঠোঁটের ত্রিকোণ দৃষ্টি সাইকোলজিক্যালি প্রমাণ করে যে তিনি আপনার প্রতি তীব্র রোম্যান্টিক আকর্ষণ বোধ করছেন। সাইকোলজি বলে নারীরা যাকে পছন্দ করেন তার সামনে নিজের একটি নরম বা কেয়ারিং সাইড দেখাতে ভালোবাসেন এবং একই সাথে পুরুষটির সুরক্ষামূলক আচরণ পছন্দ করেন। তিনি হয়তো অনেক ছোটখাটো বিষয়, যেমন একটি বোতলের ছিপি খুলে দেওয়া, কোনো ভারী ব্যাগ বহন করা বা কোনো ছোট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় আপনার সাহায্য চাইবেন। এর আসল উদ্দেশ্য হল আপনাকে স্পেশাল ফিল করানো এবং আপনার পুরুষালী সত্তাকে সম্মান জানানো। হাসি হলো মানুষের মনের দূরত্ব কমানোর সবচেয়ে সহজ মাধ্যম। আপনি হয়তো খুব একটা মজার জোকস বলেননি বা আপনার রসিকতাটা বেশ সাধারণ ছিল, তাও যদি তিনি মন খুলে হাসেন, তবে বুঝবেন তিনি আপনার কথার চেয়েও বেশি আপনার উপস্থিতিতে আনন্দ পাচ্ছেন। সাইকোলজি বলে মানুষ যখন কারোর প্রতি ইমোশনালি ইনভেস্টেড থাকে, তখন তার যে কোনো সাধারণ কথা বা আচরণেই সে বেশি খুশি হয়। নারীর মনে আকর্ষণ থাকলে সেখানে কিছুটা পজেসিভনেস বা অধিকারবোধ আসা খুবই স্বাভাবিক। এটি তারা মুখে সরাসরি না বললেও বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়ে। আপনি যখন অন্য কোনো মেয়ের প্রশংসা করেন বা অন্য কারো সাথে বেশি হাসাহাসি করেন, তখন কি তার মুখের অভিব্যক্তি হঠাৎ বদলে যায়? তিনি কি হঠাৎ কিছুটা নীরব হয়ে যান বা টপিক চেঞ্জ করার চেষ্টা করেন? এই মৃদু ঈর্ষা বা জেলাসি আকর্ষণের অন্যতম বড় প্রমাণ।
তিনি যদি আপনার প্রতি আকৃষ্ট হন তবে তিনি কেবল সাধারণ হাই হ্যালো বা আবহাওয়া নিয়ে কথা বলতে সন্তুষ্ট থাকবেন না। তিনি আপনার অতীত, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার জীবনের লক্ষ্য, এমনকি আপনার পরিবার বা পছন্দের মানুষ সম্পর্কে গভীর এবং পার্সোনাল প্রশ্ন করতে শুরু করবেন। এর মানে হল তিনি আপনাকে একজন সাধারণ অপরিচিতর চেয়েও অনেক বড় ক্যানভাসে দেখতে চাচ্ছেন। মানুষ যাকে ইমপ্রেস করতে চায় তার সামনে নিজেকে সবসময় সেরা লুকে উপস্থাপন করতে পছন্দ করে। আপনি দূর থেকে হেঁটে তার দিকে আসছেন, ঠিক এই মুহূর্তে যদি তিনি ঝটপট নিজের জামাকাপড় ঠিক করেন, ওড়না বা স্কার্ফ গুছিয়ে নেন কিংবা চুলে হাত বুলিয়ে নেন, তবে এটি অত্যন্ত অবচেতন একটি সাইন। তিনি চান আপনি যেন সবসময় তাকে নিখুঁত এবং আকর্ষণীয় অবস্থায় দেখেন। আপনি যদি নিশ্চিত হতে চান যে এই সংকেতগুলো আসলেই আপনার জন্য, তাহলে একটি ছোট সাইকোলজিক্যাল টেস্ট করতে পারেন। কোনো আড্ডায় বা ভিড়ের মধ্যে যখন সবাই কোনো একটি জোরালো জোকস শুনে একসাথে হেসে উঠবে, তখন লক্ষ্য করুন তিনি কার দিকে তাকাচ্ছেন। সাইকোলজি বলে মানুষ হাসার সময় অবচেতনভাবেই ভিড়ের মধ্যে সেই মানুষটির দিকে সবার আগে তাকায় যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে বা নিজের মনের সবচেয়ে কাছের মনে করে। যদি হাসির মুহূর্তে তার প্রথম দৃষ্টি আপনার দিকেই যায়। রিলেশনশিপ সাইকোলজি এবং অ্যাডভান্সড বডি ল্যাঙ্গুয়েজের পর এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব এমন কিছু মনস্তাত্ত্বিক আচরণ এবং ইমোশনাল ইনভেস্টমেন্ট নিয়ে যা নারীর মনে আপনার প্রতি থাকা গভীর এবং দীর্ঘস্থায়ী আকর্ষণকে নিশ্চিত করে। আমরা আগের পর্বে বডি ল্যাঙ্গুয়েজ মিররিং নিয়ে জেনেছি, তবে সাইকোলজিতে ভোকাল মিররিং আরও গভীর মানসিক সংযোগ নির্দেশ করে। লক্ষ্য করে দেখবেন আপনি কথা বলার সময় যে ধরনের বিশেষ শব্দ, স্ল্যাং বা এক্সপ্রেশন ব্যবহার করেন, তিনি অজান্তেই সেই শব্দগুলো নিজের কথায় ব্যবহার করা শুরু করেছেন। এমনকি আপনার কথা বলার গতি ধীরে বা দ্রুত এবং গলার ত্রণও তিনি অবচেতনভাবে অনুসরণ করবেন। এটি মনের অজান্তেই আপনাকে নিজের একজন ভাবার একটি বড় লক্ষণ। নারীরা সাধারণত তাদের আবেগের জায়গা বা জীবনের দুর্বল জায়গাগুলো সবার সামনে প্রকাশ করেন না, যতক্ষণ না তিনি কাউকে সম্পূর্ণ নিরাপদ এবং নিজের ভাবেন। তিনি যদি আপনার কাছে নিজের জীবনের কোনো বড় ভুল, অতীতে পাওয়া কোনো কষ্ট বা তার মনের গভীর কোনো ভয়, যেমন ফ্যামিলি ক্রাইসিস বা কেরিয়ারের অনিশ্চয়তার কথা শেয়ার করেন, তবে এটি একটি বিশাল সংকেত। এর মানে হল আপনার সামনে তিনি নিজের মনের দেওয়াল ভেঙে একদম সহজ হতে পারেন এবং আপনাকে বিশ্বাস করেন। কথায় কথায় ভবিষ্যতের গল্প বা পরিকল্পনা আসা এবং সেখানে আপনাকে জড়িয়ে রাখা অত্যন্ত নিখুঁত একটি সাইকোলজিক্যাল সাইন। তিনি হয়তো আগামী বছর কোনো কনসার্ট, কোনো সিনেমা বা কোনো জায়গায় ঘুরতে যাবার কথা বলছেন এবং ক্যাজুয়ালি বলছেন, আমরা কিন্তু ওখানে যাব বা তুমি থাকলে দারুণ হতো। এই আমরা শব্দটির ব্যবহার এবং ভবিষ্যতে আপনাকে কল্পনা করা প্রমাণ করে যে তিনি আপনাকে তার জীবনের একটি দীর্ঘস্থায়ী অংশ হিসেবে দেখছেন। ডিজিটাল সাইকোলজিতে মেসেজের দৈর্ঘ্য এবং সম্বোধন মনের ভেতরের অনেক কথা বলে। তিনি কি আপনাকে কোনো বিশেষ নামে ডাকেন যা কেবল তিনিই ব্যবহার করেন? এছাড়া গভীর রাতে বা দিনের যে কোনো অলস সময়ে তিনি যদি টেক্সটে খুব গভীর বা জীবনমুখী কোনো বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন, তবে বুঝবেন তিনি আপনার সাথে একটি ইমোশনাল সেফ জোন তৈরি করে নিয়েছেন। এই সংকেতগুলো বোঝার পর আপনাকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, যাকে সাইকোলজিতে বলা হয় কনফার্মেশন বায়াস। অর্থাৎ আমরা নিজে যাকে পছন্দ করি তার যে কোনো সাধারণ আচরণকেও অনেক সময় আমাদের প্রতি আকর্ষণ বলে ভুল করতে পারি। তাই নিশ্চিত হওয়ার জন্য সবসময় লক্ষ্য রাখবেন এই আচরণগুলো কি তিনি কেবল আপনার সাথেই করছেন, নাকি সবার সাথেই তার ব্যবহার এমন ফ্রেন্ডলি। যদি দেখেন তিনি বাকিদের সাথে সাধারণ বা প্রফেশনাল, কিন্তু আপনার সামনে আসলেই তার আচরণে এই পরিবর্তনগুলো স্পষ্ট হয়ে ওঠে, তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি তার মনের খুব বিশেষ একজন।